সূরা মুখস্থ আছে, আয়াত মুখস্থ আছে, কিন্তু হয়তো তার ফজিলত আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বাইতুল মাল, সরকারি মাল, যাও কিশমিশ, খাজুর, এই ধরনের মাল এক জায়গাতে জড়ো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, আগো এই মালের পহরাদারি কে করবে তোমাদের মধ্যে, বলো তো কে মাল জোগাবে রাত্রে? একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর এই মাল আমি জোগাবো। তো রাসূল বলছেন, ঠিক আছে তুমি মালের পহরাদারি করো। এবার কিছু রাত হয়েছে, এক চোর এসে মাল চুরি করতে শুরু করেছে। যেমনই মাল চুরি করা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার হাতখানটাকে ধরে নিয়েছেন। বলছে, এই তোমাকে ভয় লাগে না? আমি মালের পহরাদারি করছি আর আমার চোখের সামনে তুমি মাল চুরি করছো? এবার চোর তখন বলছে, ভাই রে, আমার ছোট ছোট মাসুম বাচ্চা ছেলে মেয়েরা ভোকের কারণে, ক্ষুধার কারণে বাড়িতে কান্না করছে, তাদের কষ্ট আমার সহ্য হলো না, এই জন্য মাল চুরি করতে এসেছি ভাই, আমাকে তুমি ছেড়ে দাও, আর মাল চুরি করতে আসবো না। দেখেন আল্লাহওয়ালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন যে আসবে না তো, না তো ভাই আর চুরি করতে আসবো না, ছেড়ে দিলেন। সকালবেলা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী করে জানিয়ে দিয়েছেন। নবীজি বলছেন, আবু হুরায়রা রাতে কি ঘটনা ঘটেছে? বলছে, হুজুর একটা চোর এসেছিল, এরকম কথা বলেছে, তো আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি কি বললেন? রে আমার সাহাবী শুনে নাও, চোর তোমার সাথে ওয়াদা করেছে আর চুরি করতে আসবো না, মাল চুরি করতে আসবো না, কিন্তু বাবারে শোনো আমি নবী বলি, ওই চোর আজ রাত্র মাল চুরি করতে আসবে, ওই চোর তো মাল চুরি করতে আসবে, আজকে তুমি মালের পহরাদারি করিও, ওই চোর মাল চুরি করতে আজকে আসবে। সাহাবায়ে কেরাম তো নবীজির কথা মানতেন, সুবহানাল্লাহ, কেমন ভাবে মানতেন। পরে যদি পাই তো উদাহরণ দিয়ে একটা বুঝাবো, আমি ওদিকে যাব না। ঠিক দ্বিতীয় রাতে আবার চোর হাজির হয়ে গেছে, ধরা পড়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাগো তুমি যে গত রাত্রে বলেছো আর চুরি করতে আসবো না, তো তুমি ওয়াদা খেলাপি করে আবার চুরি করতে এসেছো মানে? আবার ওইটাই কথা, ভাইরে বাড়িতে সব না খেয়ে আছে, ছেলেমেয়েরা কান্নাকাটা করছে, তাদের কষ্ট দেখতে না পেরে আমি মাল চুরি করতে এসেছি, আজকে ছেড়ে দাও, আর আসবো না। খুব আসবে না তো, না তো না। দ্বিতীয় দিন ছেড়ে দিলেন। সকালবেলা তো রাসূল বলছেন, আবু হুরায়রা চোর আসেনি, হুজুর চোরতে এসেছিল, কিন্তু আমি ছেড়ে দিয়েছি আর ওয়াদা করেছে আর আসবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা তুমি শুনে নাও, চোর তোমার সাথে ওয়াদা করেছে আর চুরি করতে আসবো না, চুরি করতে আসবো না রে, কিন্তু শুনে নাও আজকে তৃতীয় নম্বর রাতে ওই চোর আবার মাল চুরি করতে আসবে, কিন্তু বাবারে তুমি শুনে নাও, ওই চোর যখন আসবে তুমি যদি তাকে ধরতে পারো, ওই চোরকে আমার দরবারে তুমি ধরে নিয়ে আসবে, ওই চোরকে তুমি আমার দরবারে ধরে নিয়ে আসবে, তাকে ছেড়ে দিও না। ঠিক তৃতীয় রাতে আবার চোর হাজির হয়ে গেছে, ধরাও পড়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আল্লাহর বান্দা, তুমি 3 রাত থেকে আমাকে ধোঁকা দাও, আসবো না আসবো না আসবো না বলে আমাকে ফাঁকি দাও, আজকে তুমি চুরি করতে এসেছো, আজকে তোমাকে আমি ছেড়ে দেব না, আজকে তোমাকে আমি বাড়ি যেতে দেব না, আজকে আমার নবীর এলান হয়েছে, আজকে আমার নবীর অর্ডার হয়েছে, আল্লাহর নবীর দরবারে আজকে তোমাকে আমি ধরে নিয়ে যাব, আজকে তোমাকে রিহাই নাই, রিহাই করব না, নবীর দরবারে তোমাকে আজকে আমি ধরে নিয়ে যাব। চোর কত চালাক দেখেন, চোর বলছে, আল্লাহ নবীর দরবারে ধরা মানে পড়া মানে আমার হাত কাটা পড়বে, কারণ শরীয়তের ফয়সালা যে চুরি করে ধরা পড়বে তার হাত কাটা পড়বে, আমি তো মাল চুরি করতে এসেছি, আমার হাত কাটা পড়বে। এবার তখন চোর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি জানেন, রে আল্লাহর বান্দা, তুমি আমাকে নবীর দরবারে ধরে নিয়ে যাবে, নবীর হাওয়ালা করে দিবে, হয়তো নবীর আমার হাত কেটে নেবেন, আমার হাত কেটে যাবে, কিন্তু ভাই রে তোমাকে আমি একটা যদি মন্ত্র শিখিয়ে দিই রে ভাই, তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই, সুন্দর যদি তোমাকে আমি একটা মন্ত্র দোয়া শিখিয়ে দিই, বলো তার বিনিময়ে তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না? ও ভাই, তোমাকে যদি একটা সুন্দর দোয়া শিখিয়ে দিই, সেই দোয়ার বিনিময়ে আমাকে তুমি ছাড়বে? এই বর্তমান জামানের মুসলমান যদি আমরা হইতাম তো কি বলতাম, হ্যাঁ সাহালার বেটা সালা চুরি করতে এসে দুয়া বেলে জানে, কত তুই পড়ালেখা আছিস, কত তুই দুয়া সুরা জানিস, এরকম ভাবে একবারে আমরা উত্তর দিতাম।
কিন্তু ওরে সুবহানাল্লাহ, একজন আল্লাহর নবীর সাহাবী যার সিনাতে কোরআন, যে দুয়াকে সূরাকে কোরআনকে কত ভালোবাসতেন, মোহাব্বত করতেন, সেই সাহাবী বললেন, ভাই রে, তোমার দোয়া যদি সত্য হয়, তোমার মন্ত্র যদি সত্য হয়, তুমি আমাকে শিক্ষা দাও, আমি ওয়াদা করছি তোমার সাথে আমি তোমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব না। নারে তাকবীর! আমি ওয়াদা করছি তুমি আমাকে দোয়াটা শিখিয়ে দাও, আমি নবীর দরবারে তোমাকে নিয়ে যাব না। বলছে ঠিক আছে, তাহলে পড়ো। এবার চোর দোয়া শিখাছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে গোটা শিখিয়ে দিলেন। এটার নাম কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আয়াতুল কুরসি। এটার নাম আয়াতুল কুরসি। গোটা না। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে।
কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই ঘরের নারী সেও তো কান্দবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জালসার পিণ্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মোহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদা শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, বক্তব্য রাখার আগে এক দুটা কথা বলবো আমি আপনাদের সামনে। আজকে জালসা হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আজকে পরীক্ষা করছেন হয়তো, যে হে ইসলামপুর এলাকার বান্দা বান্দিরা, তোমরা আমার ঘরকে কতটুকু ভালোবাসো, আজকে তোমাদের একটু পরীক্ষা হবে। আপনারা 1 টাকা দান দিবেন, আমি কিছুক্ষণ বক্তব্য রাখবো, তারপর আপনাদের দানের দোয়া দিব। কিন্তু একটা আমি আবদার আশা রাখছি, যে বিভিন্ন জায়গাতে জালসা করলাম, কোনো জায়গাতে 5 লাখ, কোনো জায়গাতে 10 লাখ, কোনো জায়গাতে জমিন, গরু, বকরি, বিভিন্ন রকম দান হয়। তা আমি একটা আবদার আজকে রাখছি, এই এলাকাতে আমি নতুন, দেখি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি আছেন যে আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 1 কাঠা জমিন আজকে দান করতে পারবেন। হয় মসজিদের আশেপাশে থাকলে মসজিদে সাটিয়ে দিবেন, না হলে কোনো জায়গাতে আপনার জমিন আছে বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। না হলে জমিন না থাকলে দেখি কোন আল্লাহর বান্দা যদি বলেন না জমি দিব না, একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন, এরকম কোনো আল্লাহর বান্দা বান্দি আছেন। তারপরে 10,000, 5,000, 2,000, 1,000, 500, 10, 20 যে যা দেবেন, এখানে খাতা কলম নিয়ে আপনাদের জন্য বসে আছেন। আপনারা একে একে আসবেন আর নাম লিখে দেবেন, ইনশাল্লাহ আমি পরে দোয়া দিয়ে দেব। ভাই মুসলমান, তো আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2খানা আয়াত তেলাওয়াত করেছি। আপনারা সামনে থেকে কেউ বলতে পারবেন এই আয়াত দুটি যে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে কোন সূরার আয়াত? বলতে পারবেন? আল্লাহুস সামাদ। রাত দিন আমরা নামাজে পড়ছি। যারা জালসা শুনতে এসেছেন ভাই, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আল্লাহর ফেরেশতার দোয়া পেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষিত হচ্ছে। কিন্তু আমি কিছু যে আপনাদের সামনে কথা বলবো, একটু ভালোভাবে শুনবেন। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরায়ে জিলজাল। সূরায়ে জিলজাল, ওই সূরায়ে জিলজাল থেকে আমি শেষের 2খানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হে দুনিয়ার মানুষ,
তোমরা যার্রা পরিমাণ যদি নেকি করো, যার্রা পরিমাণ যদি নেক আমল করো, তাহলে সেই আমলটা কিয়ামতের দিন দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি যার্রা পরিমাণ যদি তোমরা গুনাহ করো, পাপ করো, তাহলে সেটাও কিয়ামতের দিন আল্লাহ দেখাবেন, দেখতে পাবেন। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, একদিন কিয়ামত হবে, পৃথিবীতে আমরা যা কিছু করব এই হিসাব কিতাব কিয়ামতের দিন হবে, বিচারের কাঠগড়াতে, হিসাবের কাঠগড়াতে একদিন আমাদেরকে দাঁড় হয়ে হিসাব দিতে হবে। এই কিয়ামত বলে আমাদের বিশ্বাস আছে তো? জোরে বলেন, আছে বিশ্বাস তো? আলহামদুলিল্লাহ। কারণ যদি কোনো মানুষ কিয়ামত বলে ইনকার করে দেয়, এই মৌলবি মৌলানাদের কথা, কিয়ামত টিয়ামত কিছু হবে না, খো মরে যাব, মরার পর তো কবরে আমাদেরকে রাখবেন, গলে যাব, পচে যাব, সড়ে যাব, আর কি আল্লাহ দ্বিতীয়বার আমাদেরকে জীবিত করতে পারবেন? এই বিশ্বাস যদি আমাদের থাকে তো এখন আমরা পরিপূর্ণ মুসলমান বলার হকদার হয়নি, বা আমাদেরকে বলা হবে না। কারণ 6টা জিনিসের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। তার মধ্যে একটা আছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত প্রতি ঈমান আনতে হবে আমাদেরকে, যে দুনিয়াতে যা কিছু করব কিয়ামতের দিন আল্লাহ একদিন হিসাব ধরবেন। তো ভাই আমার, তাহলে যার্রা কাকে বলে? যার্রা পরিমাণ আল্লাহ নিজে বলছেন, এটা কোনো মানুষের কথা নয়, আল্লাহর কথা। আর আল্লাহর কথার প্রতি যার ঈমান নাই তাকে পূর্ণ মুসলমান বলা যাবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের ব্যাপারে, কোরআনটা কি জিনিস, কোরআনটা কেমন কিতাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তার ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, লা রাইবা ফি, যাতে কোনো রকমের শক শোভা সন্দেহ নেই। আর যারা কোরআনকে শক শোভা নজরে দেখবে, কে জানি এটা আল্লাহর কিতাব নাকি, কে জানি কোরআনের কথাটা সত্য না মিথ্যা, এই ধরনের যারা আগাপিছা করবে, ভাবা চিন্তা করবে, তারা কিন্তু কখনো মোকাম্মল পূর্ণ মুসলমান বলা যাবে না। খুব ভাই আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যার্রা পরিমাণ। যার্রা কাকে বলে এই জিনিসটা আমাদেরকে জানা দরকার। যার্রা কি জিনিস? আপনাদের এলাকাতে মাঠে সরিষা হয় না, হয় না? একটু কথা বলবেন আমার সাথে, খাইনি টাইনি মুখে থাকলে ভাই পায়ের তলাতে ফেলে দেবেন, কারণ আমি যতক্ষণ থাকবো আপনাদেরকে কথা বলতে হবে। যার্রা, এই যে সরিষা আপনাদের এলাকাতে হয় না, হয় না? চাষ হয় সরিষার, সরিষার দানা কিংবা সরিষার দানার থেকে ছোট জিনিসকে যার্রা বলা হয়েছে। কিংবা ধুলাতে, মাটিতে এরকমভাবে আপনি একবার হাত মেরে দিলেন, হাত মরা পর এরকমভাবে ফুঁক দিলেন, তারপরও আপনার হাতের তেলেতে ছোট ছোট ধুলা বালি লেগে থাকে না, থাকে না? হানা বলেন, থাকে না, থাকে না? ওকে যার্রা বলা হয়েছে। কিংবা দেখবেন দিনের বেলাতে যখন সূর্য উঠে থাকবে, আপনি ঘরের ভিতরে দেখবেন, যদি ঘরের ভিতরে ছিদ্র থাকে, ফুটা থাকে, লাইটের মতন দিনের বেলাতে একটা রোশনি হয়, আলো হয়, হয় কি হয় না? লম্বা হবে। এবার ওই আলোর ভিতরে দেখবেন ছোট 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 ধুলাবালিগুলা উড়ে দেখতে পাই। বিনা ওই লাইটে, বিনা আলোতে দেখা যাবে না, যেখানে লাইটটা লম্বা হয়ে থাকবে ওখানে দেখা যাবে। তো ওই ছোট ছোট ধুলাবালি যে উড়ছে ওকে যার্রা বলা হয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, এত বড় যদি তোমরা পাপ করো সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে, আর এত বড় নেকি করো তাও সেদিন কিয়ামতের দিন দেখতে পাবে। ভাই মুসলমান, এবার আপনারা বলবেন, হাজি মাওলানা, এত ছোট ছোট পাপ, এত ছোট ছোট গুনাহ নেকি আল্লাহ কেমন করে লিখবেন? ভাইরে, এই জিনিসটা জানার বোঝার জন্য কোনো অসুবিধা নাই। মানুষকে বোঝার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে এমন এমন মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন যেটা মানুষ 1 সেকেন্ডে মানুষ বুঝতে পারবে। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন না, যাননি? হানা বলেন, মেরাজে গেছিলেন না, যাননি? একই রাত্রে মক্কা থেকে ফিলিস্তিন, যেখানে এখন যুদ্ধ চলছে, ফিলিস্তিন থেকে 7 আকাশের ওপরে জান্নাত জাহান্নাম সব একই রাত্রে দেখে এসেছেন না, আসেননি? এসেছেন, এটা বিশ্বাস আছে। কিন্তু ওই জামানাতে যারা মুশরিক, ওই জামানাতে যারা যারা মক্কার বড় বড় সর্দার নেতা আবু জাহালের মতন লোকেরা বিশ্বাস করেনি, কিন্তু এখন বিশ্বাস করতে হবে। ভাই আমার, মনে করেন এখান থেকে কলকাতা কত সময় লাগবে আপনার যেতে? একটু কথা বলেন, কম করে 5 ঘন্টা লাগবে? লাগবে না, লাগবে না? হানা বলেন, লাগবে না, লাগবে না?
5 ঘন্টা লাগবে। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কত জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আপনি যেতে গেলে 5 ঘন্টা আপনাকে লাগবে। যদি আপনি জাহাজে, রকেটে, হেলিকপ্টারে যান তাও কম করে 1 ঘন্টা লাগবে নাকি? কিন্তু এখান থেকে যদি আপনি বলেন যে আমি এখান থেকে বিজলি আমি দিব কলকাতাতে, তো কি যেমনই সুইচ দাববেন তেমনই সঙ্গে সঙ্গে কলকাতাতে বল জ্বলবে না 2 ঘন্টা পর যাবে? জোরে বলেন। তো মানুষের জ্ঞানে বুদ্ধিতে যদি মানুষ এরকম কাজ করতে পারে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন সে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক রাত্রে নবীকে মিরাজের রাত্রে নবীকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে আবার মক্কাতে নিয়ে আসতে পারবেন না? জোরে বলেন পারবেন না? পারবেন না? ভাই আমার বলবেন হাজি মাওলানা জাররার যে আপনি উদাহরণ বলছিলেন, দেখবেন বড় বড় হোটেল, বড় বড় দোকান, বড় বড় যারা বিজনেস করছেন, বড় বড় যারা নেতা, ওদের বাড়িতে দরজাতে দেখবেন সিসি ক্যামেরা লেখা আছে, সিসি ক্যামেরা লাগা আছে। আর ওয়াতি লেখা আছে লম্বা করে, আপ सीसीटीवी कैमरे की निगरानी में हैं। লেখা আছে না নেই? आप सीसीटीवी कैमरे की निगरानी में हैं। মানে বাড়িওয়ালা দোকানদার বলতে চাইছে হুঁশিয়ার, সাবধান, তুমি যদি কোনো জিনিস চুরি করতে চাও তো তুমি ধরা পড়বে, কারণ তোমাকে দেখার জন্য এই যে দেখো সিসিটিভি ক্যামেরা লেখা আছে। আপনি একটা সুই পরিমাণ যদি আপনি কোনো জিনিস চুটিয়েলেন তাও ধরা পড়ে যাবেন। এবার ভাই মুসলমান, মানুষের জ্ঞানে বুদ্ধিতে যদি মানুষ ছোট ছোট জিনিসকে ধরতে পারে, তো যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মানুষকে এটা সিসিটিভি ক্যামেরা বানার, তো সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ছোট বড় জীবনের আমল লিখতে পারবেন না? পারবেন না? জোরে বলেন পারবেন না? পারবেন না? ওটা দূরে জায়গা, সিসি ক্যামেরা দূরে, প্রত্যেক মানুষের পকেটে মোবাইল আছে, আছে না নেই? হানা বলেন আছে না নেই? এবার আপনার পকেটে যদি সামান্য ছোট একটু কিছু দাগ থাকে, এই যে দেখেন যেমনই ক্যামেরা আপনার মোবাইলে ফটো করবে তেমনই সামান্য ছোট্ট দাগ, ছোট্ট কলম, ছোট বাটাম যাই থাকবে আপনি দেখতে পাবেন না? পাবেন না? মানুষের জ্ঞান বুদ্ধিতে যদি মানুষ এতখানি করতে পারে, তো যে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের ভালো ছোট মনো আমলকে লিখতে পারবেন না? জোরে বলেন পারবেন না? পারবেন না? ভাইরে, এই জন্য শেষ কথা বলি আপনাদেরকে, জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না, জীবনের ছোট গুনাহকে ছোট মনে করতে হবে না, জীবনের ছোট নেকিকে ছোট নেকি মনে করতে হবে না। কারণ কবি বলছেন, কিতনি ছোটি হো নেকি उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের কোনো ছোট আমলকে নেকি হোক কিংবা গুনাহ হোক ছোট মনে করতে হবে না। কে জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবনের কোন আমলকে যে কবুল করে আপনাকে উদ্ধার করে দেবেন সেটা আল্লাহ জানছেন। কোন আমলটা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের সমস্ত নেকিকে নষ্ট করে দেবেন সেটা আল্লাহ জানছেন। এক দুটা উদাহরণ দিই আপনাদের সামনে। আল্লাহর নবীর জামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মহিলা একটা বিড়াল একটা বিলাইকে বেঁধে রেখেছিল, বিলের উপরে কোনো রাগ গুসা হয়েছিল। আমাদের যদি বাড়িতে তরকারি খেয়ে লাই, মা খালারা রেখে রাখবেন না? যা লিস্সি লাগা বিলাই, আমার ছেলের জন্য দুধ কিংবা মাছ কিংবা মাংস রেখেছি, আর এসে খেয়ে নিলে, আয় তুই বাড়ি আয় না, তোকে একবারে টুকরো টুকরো করে কাটবো, পিস পিস করে তোকে কাটবো। কত রাগ করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মহিলা একটা বিড়াল বিলের পরে কোনো রাগ হয়েছিল, গোসা হয়েছিল। এবার তাকে কি করেছেন জানেন? ওই বিলাইটাকে ধরে একটা খুঁটিতে সুন্দর করে মজবুত করে বেঁধে রেখেছে। রাসূল বলেছেন কি, যে ওই মহিলা বিলাইটাকে বেঁধে রেখেছে, তাকে খানা দেয়নি, পানি দেয়নি, কিংবা তাকে ছেড়াও দেয়নি যে আমি তোকে খেতে দেবো না, তুই জমিনে চড়ে খা। এবার শুকিয়ে শুকিয়ে সেই বিড়াল মারা গেছে। নবী কি বলেছেন? রে দুনিয়ার মানুষ, একটা আল্লাহর বান্দি একটা বিড়ালের পরে রাগ করে রে, তাকে খুঁটিতে বেঁধে রেখেছে, তাকে খানা দেয়নি, দানা দেয়নি, পানি দেয়নি, শুকিয়ে 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 তাকে মেরে দিয়েছে। ভাই আমার, সে মহিলাই আমলটা করেছেন একটা ছোট গুনাহ মনে করে, ছোট পাপ মনে করে, কিংবা একটা বিড়ালকে যদি মেরে দে আমার কোনো পাপ লেখা হবে না, গুনাহ লেখা হবে না, এই মনে করে একটা বিলাইকে বেঁধে রেখে 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 তাকে মেরে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরে আমার উম্মত তোমরা শুনে নাও, সামান্য একটা বিড়ালকে মারার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন।
সেই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। সামান্য একটা ছোট গুনাহ, এই জন্য ছোটকে ছোট মনে করতে হবে না। এই মতো আর একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরাতুন ফাহেসা, একটা ফাহেসা নারী, একটা ফাহেসা বেশ্যা নারী জীবনে জেনা ব্যভিচার করত, রান্ডিগিরি করত, নিজের ইজ্জত বিক্রি করত। গরমের টাইম, গরমের সময় রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে যায়। গরমের টাইম, গরমের সময় রাস্তাতে একটা ইন্দারা আছে, ওই ইন্দারার আশেপাশে একটা কুকুর। ওরে সুবহানাল্লাহ, কুকুরকে কত পিপাসা লেগেছে, ওই কুকুরকে পিপাসা লেগেছে, পিপাসার কারণে কুকুর মাটি চাটছে, জিহ্বা বের করে দিয়েছে। কিন্তু আল্লাহ, আমরা মানুষ, আমাদেরকে পিপাসা লাগতে গেলে আমরা টিউবওয়েল চালিয়ে পানি পান করতে পারবো, ইন্দারা থেকে পানি তুলতে পারবো, কিন্তু একটা কুকুর পানি তুলতে পারবে না। পারবে কি? ইন্দারা থেকে কুকুর পানি তুলতে পারবে? সে মহিলা, ওরে আল্লাহ, জেনা ব্যভিচার করত। সে মহিলা মনে মনে বলছেন, আল্লাহ, জীবনে কত পাপ করেছে, জীবনে আমার কত গুনাহ হয়েছে, জীবনে কত আমার ইজ্জতকে বিক্রি করেছে রব্বুল আলামিন। আল্লাহ, মানুষ আমি, আমাকে পিপাসা লাগতে গেলে আমার কলেজা ফেটে যায়, কলেজা শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়, তাড়াতাড়ি করে পানি তুলে আমি পান করি। কিন্তু রব্বুল আলামিন, একটা কুকুর অবলা ধান, সে পানি তুলতে পারে না, মানুষকে বলতেও পারে না আমাকে পিপাসা লেগেছে। এই জন্য আল্লাহ, যে আমি এই কুকুরকে পানি পান করাবো, আল্লাহ, কুকুরকে আমি পানি পান করাবো, তাকে পিপাসা লেগেছে, তার পিপাসাকে আমি মিটিয়ে দেব। আল্লাহ, এই আমলটা করার কারণে, এই নেকিটা করার কারণে আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। এই নিয়াত করে নিলেন। এবার দেখছে ওই কুয়ার পার্শ্বে, ইন্দারার পার্শ্বে পানি তোলার জন্য রশ্মিও নাই, ডোলও নাই। বিনা রশ্মিতে, বিনা ডোলে পানি তোলা হবে ভাই? আপনাদের এলাকাতে অনেক কুয়া আছে, পানি তোলা হবে না। এবার কি করলেন? আপনারা মুড়ি খেয়েছেন তো, মুড়ি খেয়েছেন টোনাতে করে, গামছাতে করে, ওই তার শরীরে একটা ওড়নি কিংবা দোপাট্টা ছিল, তাকে টোনা বানিয়ে পানিতে ডুবিয়ে 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 কোন রকম ওড়নিতে পানি উঠালছে। ওঠা পর একটুখানি গর্ত করে কুকুরের সামনে ঢেলে দেওয়া হয়েছে। দেখবেন কুকুর জিভ বেঁধে চেটে চেটে পানি পান করবে, গরু মহিষের মতন চুম করে খাবে না। এবার তার সামনে যখন পানি রাখা হলো, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, সে মহিলা যখন তার সামনে পানি রাখলেন, এবার কুকুর জিভে দিয়ে চেটে 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 পানি পান করে যখন তার মন শান্তি হয়ে গেল, পিপাসা যখন দূর হয়ে গেল, জিহ্বা বের করে দিয়েছিল, ওই মোটা শ্বাস ছুটে গেল, সেটা যখন বন্ধ হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আমিন এই আমলটার কারণে, এই নেকিটার কারণে আল্লাহ তার জীবনের জেনা ব্যভিচার গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, কুকুর নাপাক জানোয়ার? নাপাক জানোয়ার বলেন তো, জোরে বলেন। নাপাক জানোয়ার, কত বড় নাপাক জানোয়ার! আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, কুকুর যদি তোমার তরকারিতে মুখ দিয়ে দেয়, তরকারি তুমি ফেলে দাও। তোমার ভাতে যদি মুখ দিয়ে দেয়, ভাতটাকে তুমি খেও না, ফেলে দিয়ে দাও। রুটিতে তোমার যদি মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। কুকুর এত নাপাক জানোয়ার, ওরে সুবহানাল্লাহ। নবী বলেছেন, উম্মত রে, কুকুর যদি তোমার থালাতে মুখ দিয়ে দেয়, ওই বারতানকে তোমাকে ধুইতে হবে। তোমার বদনাতে মুখ দিয়ে দেয়, বদনাকে তোমাকে ধুইতে হবে। তোমার গামলাতে মুখ দিয়ে দেয়, ওই গামলা তোমাকে ধুইতে হবে। কতবার ধুইতে হবে? 7 বার করে আপনাকে ধুইতে হবে। একবার ছাই মাটিতে মানতে হবে, 6 বার এমনি এমনি ধুইতে হবে। কুকুর এত বড় নাপাক জানোয়ার, 7 বার করে বারতান ধুইতে গেলে বারতানটা আপনার পাক হবে। রাসূল বলেছেন, উম্মত, এরকম কুকুরকে পানি পান করায় যদি তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতে করতে পারেন, তাহলে মুসলমান, আপনার গ্রামে সাইল আছে, আপনার গ্রামে মাদ্রাসা আছে, আপনার এলাকাতে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চারাকে আপনি জাগির দেবেন, তাদেরকে পকেট খরচা দেবেন। আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে, আজকে আল্লাহর ঘরের জন্য 1000, 5000, 10,000, 10 টাকা এইভাবে যদি নেকি মনে করে আপনি দান করেন, বলেন আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন না? করবেন না? করবেন না? জোরে বলেন, করবেন না?
সুবহানাল্লাহ। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিবেন ভাই। ভাইরে, এই জন্য জীবনের কোনো আমলকে আপনাকে আমাকে ছোট মনে করতে হবে না। কে জানি কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবেন সেটা আল্লাহ পাক জানছেন। আর একটু আগে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে বাইতুল মাল এক জায়গাতে জড়ো হয়েছিল। আমরা জানছি দোয়া মুখাস্তি আছে, আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। এবার দোয়া যখন শেখা হয়ে গেল, আয়াতুল কুরসি যখন শেখা হয়ে গেল, এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাও ভাই যাও, এত সুন্দর তুমি আমাকে দোয়া শিখিয়ে দিয়েছো। সেই চোর বলছেন, আল্লাহর বান্দা, তোমাকে আমি দোয়া শিখিয়ে দিলাম, তোমাকে আমি মন্ত্র শিখিয়ে দিলাম, কিন্তু তুমি আমাকে জিজ্ঞাসা করবে না এই দোয়াটা শিখে কি লাভ আছে, এই আয়াতুল কুরসির ফজিলত কি আছে, এই দোয়াটা পড়ে কি লাভ আছে, এই দোয়াটার ফজিলতকে তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ ভাই, এটা তো কথা ঠিকই। এই দোয়াটা তুমি আমাকে যে শেখালে, এই দোয়াটা শিখে আমার কি লাভ আছে, এই দোয়াটা শিখে আমি কি পাবো? এবার চোর তখন বলছেন, আল্লাহর বান্দা, যখন তুমি এশারের নামাজের পর বিছানে যখন তুমি ঘুমাতে যাবে, শুধু তার জন্য এটা খাস নয়, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দিরা আসবেন সকলের জন্য হলে এটা ফজিলত, এটা দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার চোর বলতে লাগলো, হযরত আবু হুরায়রা বলছেন, চোর বলতে লাগলো, এ আল্লাহর বান্দা, যখন তুমি এশারের নামাজের পর বিছানায় যখন তুমি ঘুমাতে যাবে, ঘুম আসার আগে আগে, চোখ দুটো বন্ধ হওয়ার আগে আগে, বালিশে মাথা রাখার আগে আগে তুমি যদি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তুমি পড়তে পারো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে নাও, তাহলে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে একজন আল্লাহ একটা ফোর্স দিয়ে দিবেন, তোমার বাড়িতে আল্লাহ একটা গেটম্যান দিয়ে দিবেন, তোমার বাড়িতে একটা গার্ড চলে আসবে। কেমন গার্ড আসবে, কেমন ফোর্স আসবে? কোনো বর্ডারের ফোর্স নয়, কোনো মন্তরের ফোর্স নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে, ওই ইসলামপুর গ্রামে অমুক গ্রামে অমুক গ্রামে আমার অমুক বান্দা বান্দি আয়াতুল কুরসি তেলাওয়াত করে সুতলো রে বান্দা, এ ফেরেশতা যা তার বাড়িতে পহরাদারি কর। কি পহরাদারি করবে? সেই ফেরেশতা এসে আপনার গাড়ি জোগাবে, সেই ফেরেশতা এসে আপনার গরু জোগাবে, আপনার সরিষা জোগাবে, আপনার ধান জোগাবে, আপনার মাকে জোগাবে, গোটা রাত আপনার বাড়িতে পহরাদারি করবে। কোনো চোর আপনার বাড়িতে চুরি করতে পারবে না। সেই আল্লাহর বান্দা, ওরে সুবহানাল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, চোরকে বলছে, ভাইরে যা, এত তুই সুন্দর আমাকে দোয়া শিখিয়ে দিলি, এত সুন্দর মন্ত্র শিখিয়ে দিলি, যা যা, তোমাকে আমি রেহাই করে দিলাম। ভোর হয়ে গেল, নবীজি বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, চোর আসেনি? তো বলছেন, হুজুর চোর তো এসেছিল। তো নবীজি বলছেন, তোমাকে যে আমি বলেছিলাম আমার দরবারে ধরে নিয়ে আসবে, তো বলছে, নবীজি ইচ্ছে ছিল আপনার কাছে ধরে নিয়ে আসবো, কিন্তু চোর আমাকে একটা যে খুব সুন্দর দোয়া শিখালছেন, দামি দোয়া, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি দোয়া? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো, চোর আমাকে আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছেন গো নবীজি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা নবীর সামনে পড়ে দিলেন। এবার নবীজি দোয়া শিখলেন, এবার নবীজি দোয়া শুনলেন। তারপরে হযরত আবু হুরায়রা বলছেন, নবী গো, চোর এই কথা আমাকে বলেছেন, আল্লাহর বান্দা, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, ঘুম আসার আগে আগে যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একজন ফেরেশতা দিয়ে দিবেন। সেই ফেরেশতা আসবেন, আসার পর গোটা রাত তোমার বাড়িতে পহরাদারি করবে, কোনো চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। এই দোয়া যখন আমাকে শেখা, নবী গো, আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন নবীজি বলছেন, চোর ঠিকই বলেছে। নবীজি কি বললেন? চোর ঠিকই বলেছে। নবীজি মেনে নিলেন, তাসদিক করে দিলেন। এবারে নবীজি কি বলছেন, আবু হুরায়রা, 3 রাত থেকে যে তোমার বাড়িতে চুরি করতে আসছে, তাকে তুমি জানো, চিনো, সেইটা কে? তো বলছেন, হুজুর এটা কে? একটা চোর যে আমার কাছে 3 রাত থেকে মাল চুরি করতে আসে।
বলছেন না রে খেপা না, ওটা চোর নয় রে, ওটা চোর নয়। রাসূল বলছেন যাকা শয়তান, ওটা হলো শয়তান, ওটা হলো শয়তান। এবার আবু হুরায়রা বলছেন নবী গো, চোর এত শয়তান এত সুন্দর দোয়া, এত সুন্দর মন্ত্র জানে, এত সুন্দর দোয়া কেমন করে শিখলেন? ওরে সুবহানাল্লাহ। এবার নবীজি কি বললেন? আবু হুরায়রা, চোর একটা খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, একটা আল্লাহওয়ালা ছিলেন। ওরে সুবহানাল্লাহ। কিন্তু সামান্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবনে মাত্র ইনকার করে দিয়েছেন, একটা কথা মানেননি। শুধু একটা কথা ইনকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম শয়তান রেখে দিয়েছেন। শুধু জীবনের একটা। হাদিসটা বলার উদ্দেশ্য হলো যে ভাই, জীবনের ছোট কথাকে ছোট মনে করতে হবে না, ছোট আমলকে ছোট মনে করতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাবী, তিনি বলছেন শয়তান জীবনে একটা মাত্র ইনকার করেছিলেন, কি? আল্লাহ যে আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছিলেন, আর ওই টাইমে ইবলিস কি বলেছিল? আল্লাহ আমি হলাম তার থেকে উত্তম, বেহতার, ভালো, কারণ আমাকে তুমি আগুন থেকে তৈরি করেছো, আর আদম মাটি থেকে, আমি মাটিকে আমি কোনোদিন সাজদা করতে যাব না, সম্মান দিতে যাব না। শুধু আল্লাহর একটা মাত্র ইনকার করার জন্য, সাজদা ইনকার করার জন্য আল্লাহ তাকে শয়তান দিয়ে দিলেন। তাই ভাই, শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান আল্লাহকে জানে, শয়তান আল্লাহর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন। আপনি ভালো কথা জানেন এবং মানেন বলে ঈমানদার, আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। ভাই মুসলমান, তাহলে এই যে আয়াতুল কুরসি কত লোকের মুখস্থি আছে, কিন্তু কোন টাইমে কাজে আসবে, কোন টাইমে পড়িতে হয় আমরা জানি না। একটা ছোট আমল শিখে নিলেন, আজ থেকে পরে ইনশাআল্লাহ আমল করব, পরে ইনশাআল্লাহ। আর একটা আয়াতুল কুরসির ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, যদি কোনো আমার উম্মতের মধ্যে নর হোক কিংবা নারী হোক, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি 5 ওয়াক্তের ফরজের নামাজের পর, এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 টাইমের ফরজ নামাজ আছে, 5 টাইমের ফরজ নামাজ আছে, 5 টাইমের ফরজের নামাজের পর যদি আয়াতুল কুরসি একবার পড়ে নেয়, একবার করে যদি আয়াতুল কুরসি পাঠ করে, নবী বলেছেন উম্মত রে, ওই আল্লাহর বান্দা এবং বান্দি জান্নাত থেকে অত দূরে আছে যতদিন ওই লোকটার মত হয়নি। মরতে গেলে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবেন, যতদিন দুনিয়াতে বেঁচে আছেন অতদিন জান্নাত থেকে দূরে আছেন। যেমনই তার মত হয়ে যাবে, মরার সাথে সাথে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবেন। কিন্তু হায় আল্লাহ, আমরা তো এটাই মনে করি মৌলবীরা দোয়া উঠিয়ে দিয়েছে, আর কি দোয়া দরুদ আছে, যেমনই সালাম ফেরা হলো তেমনই কে গেট দিয়ে, কে ও গেট দিয়ে, কে ও গেট দিয়ে বারবার বারবার করে আমরা বাড়ি চলে যাই। ভাই আমার, নেকির কথা বললাম, এবারে 2টা আমলের কথা আপনাদের সামনে আর বলবো, যে গুনাহকে ধ্বংস করে দেয়। যেগুলো আমরা রাত দিন উঠতে বসতে গুনাহ করি, গুনাহকে গুনাহ মনে করি না, পাপকে পাপ মনে করি না। কি গুনাহ? আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন। স্বামী স্ত্রীতে যেমন আমাদের গল্প হয়, দুনিয়াতে আমরা গল্প করি, নবীজি নিজের বিবির সাথে গল্প করছেন। এবার গল্প করতে আছেন, এরই মধ্যে আল্লাহর নবীর আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য চলে আসছেন। এটা নবীর স্ত্রী, কিন্তু সাইজে খাটো, যাকে আমরা নাটি কিংবা বাঁঠি কিংবা বাঁঠা বলি। যারা সাইজে খাটো আমরা বাঁঠা নাটা বলি না তাকে। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইজে একটু খাটো ছিলেন। এবার নবীর কাছে চলে আসছেন। কথাতে কথাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবীজি এই দেখেন
ইশারা করে বলছেন, এই দেখেন, মানে আপনার স্ত্রী ওই সাফিয়া নাটি, সাইজা নাটি, এই নাটি স্ত্রী আপনার কাছে আসছে। শুধু এক কথাটা, বেশি কথা বলেননি, শুধু নাটি, সব নাটি কথাটা। এবার নবী যে কথাটা শুনলেন, শোনা পর ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটো লাল হয়ে গেল। নবীজি মায়েশার পরে রেগে গেলেন। রেগে যাওয়ার পর নবীজি আয়েশাকে কি বলছেন দেখেন, এরে আল্লাহর বান্দি শুনে নাও, তুমি একটা লোককে নাটি এবং বাটি বলেছো। এই কথাটা শুনে তার অন্তরে ব্যথা লেগেছে, তার কলিজাতে ধাক্কা লেগে গেল। এই নাটি এবং বাটি কথাটা এত খারাপ, এত খারাপ, আল্লাহ রাব্বুল আমিন এত খারাপ মনে করেন। এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা যদি পুকুরে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি, পুকুরের পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধর কারণে পানি পান করা যাবে না, পান করা যাবে না। ভাইরে, শুধু নাটি এবং বাটি কথাটার কারণে রাসূল বলছেন, কথাটাকে ধরি যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধর কারণে পানিটা পান করা যাবে না। এবার আপনাকে বলি, চার দোকানে আপনি বসে গেলেন, আপনি 5 জন 7 জন গোল করে আপনি গলিতে বসে আছেন, বাজার চলে গেলেন, দোকানে বসে গেলেন, চা খাইছেন, আর কি বলছেন, আরে অমুক মরল না, অমুক তো এরকম ওরকম রে, আরে অমুক হাজে, ওর হজ না আল্লাহ ঘোড়ার ডিম কবুল করবে, ও তো লোককে ঠকে ঠকে খেয়েছে, আরে অমুক নমাজি, ওর নমাজি তো আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুরে আমার, দোকানে গলিতে বসে বসে বিভিন্ন রকমের জামরা এগুলা গিবত করে বলেন, আল্লাহ এই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আমিন কিন্তু মাফ করবেন না। আপনি দুনিয়াতে নামাজ পড়বেন, নেকি পাবেন, যদি না পড়েন আল্লাহর ব্যাপার, আল্লাহ ইচ্ছা করতে গেলে কিয়ামতের দিন আল্লাহ আপনার গুনাহকে মাফ করে জান্নাত দিতে পারেন, আর আল্লাহর ইচ্ছা হতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন রোজাকে ফরজ করেছেন, রোজা রাখবেন, নেকি পাবেন, আর যদি রোজা ছেড়ে দেন আল্লাহর ব্যাপার, আল্লাহ ইচ্ছা করতে গেলে মাফ করবেন, চাইতে আপনাকে আযাব দিতে পারে। শরাব পান করছেন, মদ পান করছেন, আল্লাহর ব্যাপার, আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করবেন, আর আল্লাহ রাব্বুল আমিন যদি ইচ্ছা করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে মাফ করবেন না, আযাব দিতে পারবেন। কিন্তু মুসলমান, কোনো মানুষের যদি আপনি চগলখড়ি করে যান, কোনো মানুষের যদি আপনি গীবত করে যান, দুনিয়াতে বেঁচে থাকাকালে হাত ধরে পা ধরে তার কাছে যদি ক্ষমা না নেন, আর সেই লোকটা যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহকে বলেন, মাবুদ রে, ওই ইসলামপুর গ্রামে আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হালেওয়া আমার ব্যাপারে অমুক অমুক কথা বলেছে, আমার ওপরে ইলজাম লাগিয়েছে, আল্লাহ তুমি বিচার করে দাও। মুসলমান, আল্লাহ রাব্বুল আমিনের রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুই লোকটা তোমাকে মাফ না করবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন এই গুনাহ তোমার মাফ করবেন না। নারে তাকবীর। আসসালামু আলাইকুম। ওটা আগে बढ़ान, ওটা আগে बढ़ान। আসসালামু আলাইকুম। জিনারা কিছু আপনাদের জন্য মেহমানের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, পরে এলান করবেন ওগুলো। তো আপনারা যারা খাওয়া দাওয়া করেননি একটু উঠে গিয়ে ওই মসজিদের উত্তর প্রাঙ্গণে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনারা একটু গিয়ে খাওয়া দাওয়াটা করে নিন। আচ্ছা, যদি আপনারাকে খোদা না লেখা একটু বসেন, পরে যাবেন খেতে ইনশাআল্লাহ। ভাই মুসলমান, আর একটা হাদিস আপনাদের সামনে বলি। নবীজি রাগলেন নিজের স্ত্রীর প্রতি একটা শুধু ভুলের কারণে। এবার নবীজি বিবিকে কত ভালোবাসতেন, ওই বিবির পরে যদি নবীজি রাখতে পারেন তা আমি আপনি কে রে ভাই। ভালোবাসার কথা একটু শুনেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আল্লাহর নবী আমার সাথে এত মহব্বত করতেন। মা আয়েশা বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি গিলাসে পানি পান করি, আমি গিলাসে দুধ পান করি, আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি পান করেন, গিলাসের কোন জায়গাতে পান করেন, গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় দুধ পান করেন। মা আয়েশা বলেন, পানি পান করতে 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 যখন আমি গিলাসটাকে রেখে দিতাম, দয়ার নবী চট করে গিলাসটাকে নিতেন, নেওয়া পর
পর মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি মুখ লাগায়ে পানি পান করেছি আমার দয়ার নবী ওই জায়গাতে নিজের মুখ লাগায়ে পানি পান করতেন। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি মাংস ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি হাড্ডিতে কামড় দিয়ে খাই। আল্লাহর রাসূল আমার দিকে দেখতেন, আমার বিবি আয়েশা কোন জায়গাতে মুখ লাগায়ে দাঁত লাগায়ে কামড় দেন। মা আয়েশা বলেন, যেমনই আমি পেস্টটাকে থালাতে রেখে দিতাম দয়ার নবী পেস্টটাকে উঠে নিতেন। যেই জায়গাতে আমি আয়েশা দাঁত লাগায়ে কামড় দিতাম ওই নবীজি আমার ওই জায়গাতে মুখ লাগায়ে দাঁত লাগায়ে কামড় দিতেন। এত ভালোবাসা বিবি, এত প্যারি বিবি। সে বিবি যদি একটা ভুলের কারণে তারপর তো কোন রাগ করতে পারেন, গোসা করতে পারেন, তাহলে বুঝতে হবে মুসলমান গীবত করাটা কত বড় পাপ, কত বড় গুনাহ। যে গুনাহটা আজকে আমরা মুসলমান গুনাহে গুনাহ মনে করি না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরেরই কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর একটা আমলের কথা বলি, আজকে মসজিদের জালসা নাকি আল্লাহর ঘরের জালসা? বলবেন হাজি মৌলানা মসজিদ বানিয়ে কি লাভ আছে, মসজিদ বানিয়ে কি পাবো? সুবহানাল্লাহ, এটা আমার কথা নয় রে বন্ধু। নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও। আজকে আপনি 5 তলা 7 তলা 10 তলা আপন বাড়ি বানাবেন, ওই বাড়ির ফজিলত বয়ান করা হয়নি। বড় বড় হোটেল বানাবেন, হোটেলের ফজিলত বয়ান করা হয়নি। বড় বড় দোকান করবেন, দোকানের ফজিলত করা হয়নি রে বন্ধু। তাহলে বাড়ি বানা দরকার, বাড়ি বানাইতে হবে। দোকান করা দরকার, দোকান করতে হবে। হোটেলের দরকার, হোটেল করতে হবে। কিন্তু মুসলমান এই জমিনের ওপরে আকাশের তলাতে একটা ঘরের ব্যাপারে নবী বলেছেন, উম্মত তোমরা যদি এখন ঘর বানিয়ে দাও কার সেটা ঘর হবে? নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি তোমরা আল্লাহর এখানে ঘর বানিয়ে দাও, আল্লাহর এখানে ইবাদত খানা বানিয়ে দাও, কার জন্য বানাবে? আল্লাহর জন্য বানাবে, রিয়া করে না হয়, লোক দেখানো যেন না হয়, আল্লাহর ইবাদতের জন্য যেন খাস হয়, আল্লাহর জন্য যেন খাস হয়, আল্লাহর ইবাদতের জন্য যেন খাস হয়। এই নিয়তে যারা ঘর বানাবে, রাসূল বলেছেন উম্মতরে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই আল্লাহর বান্দা এবং বান্দের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। এই হাদিসের প্রতি বিশ্বাস আছে না নাই? দুনিয়াতে ঘর বানাবেন, আখিরাতে ঘর বনবে, বিশ্বাস আছে ভাই? হানা বলেন বিশ্বাস আছে? কত লোক প্রশ্ন করতে পারে, হ্যাঁ আখিরাত দেখার জিনিস নয়, দেখতে পাইনি, কিছু পাই না, দুনিয়াতে টাকা জমা করবে, স্টেজে তো জান্নাতে ঘর কেমন করে বনবে? এরকম প্রশ্ন জাগছে না জাগে না? একটা উদাহরণ দিয়ে বুঝি। এখান থেকে বসে বসে সৌদি আরব দেখতে পেয়েছেন? বলেন, একটু বলেন না ভাই, কথা বলেন। এখান থেকে বসে বসে দিল্লি দেখতে পেয়েছেন? দেখা যায় না। কিন্তু আপনি বলেন, এখান থেকে বসে বসে আপনি দিল্লির ঘর ফ্ল্যাট কিনতে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন না? সুবহানাল্লাহ। হাজি সাহেবেরা হজ করতে যায়, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে টাকা লাগানো হয়। যেমনই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলেন, আপনার জন্য সৌদিয়াতে মদিনাতে ঘর রেডি হয়ে আছে। অমুক হাজি, গ্রামের নাম অমুক, ডিস্ট্রিক্ট অমুক, রাজ্য অমুক, ওই হাজের জন্য এত নম্বর ঘর রেডি আছে। ওটা জায়গা দূরের কথা, আপনারা ট্রেনে সফর করছেন না, করেন না? দিল্লি, পাটনা, কলকাতা, বিভিন্ন জায়গাতে সফর করেন। এবার আপনি আগামী মাসের 10 তারিখে যাবেন, ধরেন পাটনা। আজকে আপনি রেজিস্ট্রেশন করে নিলেন, কম্পিউটারে আপনি বিলটা জমা করে দিলেন, আপনার জন্য ওই ট্রেন বুক হয়ে গেল। ওই ট্রেনটা কত নম্বরে বারারোয়াতে যাবে, ওই কত নম্বরে লাগবে, কত টাইমে যাবে, আপনার কত নম্বর ডাব্বাতে বুগিতে আপনার জায়গায় হলো, কত নম্বর সিট হলো, ওই সিটে কেউ অন্য লোক বসতে পারবে? পারবে? মুসলমান মানুষ যদি এতক্ষণ জ্ঞানে বুদ্ধি দেয়, যদি মানুষ না দেখা জিনিসকে যদি কিনতে পারে, বানাইতে পারে, তাহলে নবীজি 1400 বছর আগে এলান করেছেন, বলেন সেই নবীর কথাকে মিথ্যা হতে পারে? পারে? যারা বলেন মিথ্যা হতে পারে? কোনোদিন হয় না ভাইরে। তাহলে সে আল্লাহর ঘরের জন্য দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আখিরাতে আপনার জন্য মসজিদ বনবে, আখিরাতে আপনার জন্য ঘর বনবেন। দুনিয়াতে সোনা এবং চাঁদি দিয়ে আমরা মসজিদ বানাই না, মাটির ইট, গিট্টি, সিমেন্ট দিয়ে আমরা মসজিদ তৈরি করি। কিন্তু রাসূলের হাদিস, জান্নাতের ভিতর আপনার জন্য একটা ইট সোনা, একটা ইট চাঁদি দিয়ে মসজিদ তৈরি হবে। সুবহানাল্লাহ। সেই মসজিদের জন্য দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন, যেটা প্রথমে আমি আবদার করেছিলাম, 50,000 টাকা একটা লোক দিতে পারবেন? 50,000 দিতে পারবেন? 1 কাঠা জমিন দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আজকে 10টা আমি আল্লাহওয়ালাকে দেখতে চাই, 1000 করে ইটের দাম কিংবা 1 গাড়ি